জানালাবিহীন দালান। জানালা না থাকলেও আলো বাতাসে ভরপুর এই দালানটি। সুলতানি ঐতিহ্য ও প্রকৃতির মিশ্রণে এই দালানটি নির্মাণ করা হয়েছে। শাহ মোহাম্মদ মহসিন খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্থপতি শরীফউদ্দীন আহমেদ এই সমাধিসৌধটির নকশা করেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভ্রমণ ভিডিওতে। আজকে আমরা যাচ্ছি হিজুলি মানিকগঞ্জ, কিন্তু আমরা ভুলবশত এক হিজুলি যেতে গিয়ে আমরা হিজুলিয়া চলে গিয়েছিলাম। এটা আমাদের একটু ভোগান্তি হয়েছে। আমরা লোকেশনে একটা দিয়েছিলাম, চলে আসছে আর একটা মানিকগঞ্জ সদরে, আর একটা আমাদের ঘিওর থানার মধ্যে। আমরা ঘিওর থানাটার মধ্যে প্রথমে চলে গিয়েছিলাম। আমরা ভেবেছিলাম এই হিজুলিটা হবে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের দিক নির্দেশনাটা ভুল ছিল। আমরা একটা লোকেশন ভুল করে ফেলেছিলাম। আমরা হিজুলি যেতে চেয়েছিলাম, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম হিজুলিয়া। এটা প্রায় দুই প্রান্তে অবস্থিত। আমরা এখন হিজুলিয়া থেকে হিজুলি যাচ্ছি, মানিকগঞ্জের হিজুলি, কারণ আমাদের লোকেশন হচ্ছে হিজুলি। কিন্তু আমরা ভুলবশত আমাদের গুগল ম্যাপ এমন জায়গাটা দেখাইছে যে আমরা ভুলবশত অন্য পাশে চলে গিয়েছিলাম। তো আমরা এখন সঠিক দিকে যাচ্ছি, সামনের দিকে। আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। দেখলাম যে মেশিন দিয়ে ধান কাটতেছে রাস্তার পাশেই। তো আমরা এখন মানিকগঞ্জে যাব। আমাদের বানিয়াজুরি বাস স্ট্যান্ড থেকে আমরা মানিকগঞ্জের পথে। মানিকগঞ্জ যাওয়ার পরে আমরা একটা রিক্সা নিয়েছিলাম হিজুলির উদ্দেশ্যে। ভাড়া নিয়েছিল, এই প্রান্তে থেকে যেহেতু উঠেছিলাম, ভাড়া 50-60 টাকার মতো নিয়েছিল, কারণ ওই পাশ থেকে উঠলে আর একটু কম নিত। যেহেতু রাস্তা পারাপারের একটা ঝুঁকি থাকে, এর জন্য আমরা এই পার থেকেই রিক্সা নিয়েছিলাম। তো আমরা হিজুলির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের অদম্য স্তম্ভ। আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সোজা হিজুলির দিকে যাচ্ছি। মানিকগঞ্জ শহরের কোল ঘেঁষে এটি অবস্থিত হওয়া সত্ত্বেও সমাধিটি লুকানো মরুদ্যান ছিল। আমরা এখন মানিকগঞ্জ টাউনের দিকে আছি। আমরা যাচ্ছি হিজুলিয়ার উদ্দেশ্যে। এটা মানিকগঞ্জ কোর্ট। আমরা এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটি ধরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে হিজুলিয়া যে দরগাটি আছে সেই দরগাতে পৌঁছানো। যেহেতু জানালা ছাড়া দরজা, সবসময় আলো বাতাস থাকে, প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকে, সবসময় ওখানে খোলামেলা বাতাস, ওইখানে কোনো জানালা নেই। আমরা ইতোমধ্যে চলে আসছি এইখানে। দূর থেকে দেখতে পাচ্ছেন লাল দালানটি, এখানে দূর থেকে দেখা যাচ্ছে। একবারে রাস্তার পাশেই অবস্থিত এটি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি স্থাপনা। এখানটার মালিক তিনি বাংলাদেশের প্রখ্যাত বিজ্ঞানী। তিনি পীর শাহ মোহাম্মদ মহসিন খানের পুত্র। শাহ মোহাম্মদ মহসিনের সমাধি ও তার বাবার সমাধি ও তার স্ত্রীর সমাধি রয়েছে এইখানটাতে, এই দরগার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর স্থাপনা। উপরে যে আপনারা ইটগুলো দেখছেন, ওই ইটগুলো ফাঁকা, ওইখান দিয়ে আলো বাতাস প্রবেশ করে। এইটার মধ্যে কোনো রকম জানালা নেই, কিন্তু আলো বাতাসে ভরপুর এই জায়গাটি। এই ভবনটির নকশা করেন স্থপতি মোহাম্মদ শরীফউদ্দীন আহমেদ। তিনি এই ভবনটির নকশা তৈরি করেন। মানিকগঞ্জ শহরের হিজুলিয়া গ্রামে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর নির্মাণ স্থপতি। এটির মধ্যে কোনো রকমের জানালা নেই, জানালাবিহীন একটি নির্মাণ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক আলো বাতাস এর মধ্যে আছে। এখানে 3টা সমাধি আছে। এখানে 3টা সমাধি আপনারা দেখতে পাচ্ছেন, 3টা সমাধি, তিন পাশে। আর এই পাশটাতে অনেক বই আছে। আর উপরের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। এখানে 36টা গম্বুজের মতন এখানে ডিজাইন করা হয়েছে। অনেক সুন্দর স্থাপনা এটা। এখানে 36টি বৃত্তাকার খাঁচাগুলির মধ্য দিয়ে 16টি নকশার ফোঁটা আছে, এবং সিলিং থেকে এটি নিচের দিকে ঝুলছে। সাদা মার্বেল পাথরের উপরে কবরগুলি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাদা মার্বেল পাথরের উপরে কবরগুলি। এটি একটি দরগা শরীফ, কিন্তু দেখতে পাচ্ছেন কোনো জানালা নেই, কিন্তু অনেক আলো বাতাস, ভিতরে অনেক ঠান্ডা, পরিবেশ অনেক ঠান্ডা। 1296 বর্গফুট এলাকা জুড়ে
3 ফিট উচ্চ বর্গাকার ভিত্তির উপর কাঠামো নির্মাণ করা এবং উচ্চতা 24 ফুট এবং 36টি বৃত্ত দিয়ে গঠিত ছাদটি সুলতানি আমলের বহু গম্বুজ মসজিদ দ্বারা অনুপ্রাণিত হয়েছে। এটা এর জন্য সুলতানি আমলের সাথে প্রাকৃতিক মিশ্রণ বলা হয় এটাকে, কারণ সুলতানি আমলের সাথে মিশ্রণ করেই এই দরগাটি নির্মাণ করেছেন স্থপতি মোহাম্মদ শরীফ আহমেদ। তিনি এটি নির্মাণ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর। উপরে যে দেয়ালে ফাঁকা ফাঁকাগুলো দেখছেন ওগুলো হচ্ছে জানালা, ওগুলো দিয়েও আলো বাতাস প্রবেশ করে। এই পাশটাতে ওই রকমভাবে কোনো জানালা নেই, এক্সট্রাভাবে কোনো জানালা নেই। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করার জন্য গেট আছে। এটার চারপাশ দিয়ে অনেক গাছপালা ছিল, সামনে একটা পুকুর ঘাটলা ছিল, যেটা এটার সামনেই। আমিও এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে নির্মাণ করেছে সে অনেক সুন্দরভাবে এটি নির্মাণ করেছে। আর যিনি এটার নকশা করেছেন, ডিজাইন করেছেন, তিনিও অনেক সুন্দর একটা ডিজাইন করেছেন। কারণ এটা এত সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো উপরে ফাঁকা, মাঝখানে বৃত্তাকার 36টি বৃত্তর মাঝখানে উপর ভিতরে যে ডিজাইনটি দেখেছেন ওখান দিয়ে আলো বাতাস সবসময় প্রবেশ করে। এখানে কোনো জানালার দরকার নেই, সবসময় আলো বাতাস প্রবেশ করে, ঠান্ডা পরিবেশ। আপনারা পুরা ডিজাইনটি দেখতে পাচ্ছেন সামনে থেকে, পুরা ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে এটা নির্মাণ করেছেন। সুলতানি আমলের মসজিদগুলো দেখে, যে মসজিদের যে গম্বুজগুলো থাকতো সেই গম্বুজগুলো দেখে অনুপ্রাণিত হয়ে যিনি এটা নকশা করেছেন তিনি অনুপ্রাণিত হয়ে এটা ডিজাইন করেন। এই সামনে পুকুর ঘাটটা ছিল। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ আমরা বের হয়েছিলাম এক জায়গায়, তারপরে আমরা ভুলবশত আর একটা জায়গায় চলে গিয়েছিলাম। সেখান থেকে এখন আমরা আমাদের যে গন্তব্য সেখানে যাচ্ছি। যাওয়ার আগে আমরা চিন্তা করলাম যে যেহেতু প্রায় বিকেল হয়ে গেছে, আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা গিয়েছিলাম রহমানিয়া কাচ্চিতে। তো আমার ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন, বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন আমার চ্যানেল পেজ, যেটায় সবটার সাথে থাকবেন। এরকম আরও মজার মজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, এজন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আশা করছি সবাই ভালো থাকবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।